রাধা রাধা বন্ধুরা, সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের দিনে আমরা অনেকেই বেশিরভাগই প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত। তার সাথে সাথে প্রচুর রোগ ব্যাধি, গোপন শত্রু, এই চারিদিক থেকেই আমরা সম্পূর্ণভাবে নাজেহাল। এবং এর হাত থেকে বাঁচার জন্য আমরা নানা রকম ক্রিয়া প্রক্রিয়া করি, নানান দেবদেবতাকে পুজো করি, নানান ধরনের টোটকা অবলম্বন করি, কিন্তু তারপরেও কোনো কিছুতেই কিছু হয় না। আমরা সারা মাসে কষ্ট করে যতটা রোজগার করি তার বেশিরভাগটাই চলে যায় এই ঋণের দায়, অথবা কোনো রোগ ব্যাধি হলে সেই রোগ ব্যাধি সারানোর জন্য। আর এর সাথে সাথে তো গোপন শত্রু রয়েছেই, যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে। আমরা যাই কাজ করি না কেন, সব কিছুতেই বাধা বিপত্তি চলে আসে। যেদিকেই আমরা হাত বাড়াই সব কিছুতেই খালি বিফলতা। আজ এমনই এক জিনিস বলবো আপনাদেরকে, যা একটি ব্রহ্মাস্ত্র বলতে পারেন, যা আপনাদের রোগ মুক্তি থেকে শুরু করে ধার দেনা, ঋণ, এমনকি গোপন শত্রু, সব দিক থেকেই আপনি নিস্তার পাবেন। বন্ধুরা, কলিযুগের অন্যতম শক্তিশালী দেবতা হলেন বজরংবলী। তিনি হলেন ভগবান শিবের অংশ। শ্রীরামের আশীর্বাদে হনুমানজি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন, আর উনি খুব দ্রুত প্রসন্নও হন। শুধু দরকার বিশ্বাস আর ভক্তি। এবং এই বিশ্বাস আর ভক্তির সাথে যদি বজরংবলীকে ডাকা হয় বা তার পুজো করা হয়, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যায়। তবে কিভাবে ডাকা উচিত, আর কোন বজরংবলীকেই বা ডাকা উচিত? কারণ বজরংবলীর কিছু বিশেষ রূপ রয়েছে, যেমন পঞ্চমুখী হনুমানজি। তার উপায় করলে আমাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যায়। কিভাবে করা উচিত পঞ্চমুখী বজরংবলীর পুজো? প্রত্যেক মঙ্গলবার স্নান করে উঠে একটি পঞ্চমুখী হনুমানজির চিত্র বা মূর্তি ঠাকুর সিংহাসনে রেখে বাড়িতে এসে শুদ্ধ বস্ত্রে একটি লাল কাপড় পেতে নেবেন, এবং সেই লাল কাপড়টি পাতার পরে তার উপরে আপনি বসে সেখানে আপনি সেই বজরংবলীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন, এবং মিষ্টান্ন রূপে ছোলা, গুড়, মরশুমি ফল বা বোঁদের লাড্ডুও দিতে পারেন। এর সাথে সাথে একটি পান ও একটি সুপারি দিতে হবে, এবং এগুলি দেওয়ার পরে আপনি বজরংবলীর সাথে একটু কথা বলবেন এবং একটি তুলসী পাতাও দেবেন। তারপর পুরো গুনে গুনে 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। এরপর করবেন সেই বিশেষ উপায়। আসুন জেনে নিই কী সেই বিশেষ উপায়টি। এরপরে আপনাকে একটি মন্ত্র বলতে হবে। এই মন্ত্রটি টানা 21 বার অথবা 11 বার মনে মনে জপ করতে হবে। মন্ত্রটি হল ওম নমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটি আপনাকে গুনে গুনে 21 বার অথবা 11 বার বজরংবলীর সামনে পাঠ করতে হবে, এবং সেটি বলার পরে তারপর সেই দিনকে আপনাকে নিরামিষ আহার ভোজন করতে হবে। এবং এরই সাথে সাথে আপনাকে আপনার মনের কথা বজরংবলীর সামনে বলতে হবে। এগুলো বলার পর আপনাকে বজরংবলীকে প্রণাম করে তারপর আপনার নিজের কাজে আপনি বেরিয়ে যান। এবং মনে রাখবেন, সারাদিন যেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ বা কোনো রকম কোনো পাপাচরণ বা কোনো পাপবৃত্তি না হয়। কারণ মাথায় যেন থাকে ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত আমাদের দেখছেন। আমাদের প্রতিটি পদক্ষেপেই তার নজর আছে। আমরা কি করছি, কি বলছি, সব কিছুই তার নজরে। তাই সেই দিকে সাবধান থেকে শুদ্ধ মনে পরিষ্কারভাবে আপনাকে এটিকে জপ করে যেতে হবে, এবং তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনার মনের যে ইচ্ছা আছে সেটিকে বলতে হবে, এবং প্রার্থনা করতে হবে যে আপনার এই সমস্যা যাতে মিটে যায়। এবং এটিকে আপনার পরপর 5টি মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার করতে হবে, বিশেষ করে 5টি মঙ্গলবার। এবং 5টি মঙ্গলবার করার মধ্যেই আপনি দেখতে পারবেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট, রোগ বাধা বিপত্তি, আর্থিক কষ্ট, গোপন শত্রুতা সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে গেছে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা। নমস্কার।